দীর্ঘদিন সংস্কার না হওয়ায় যশোর সাতক্ষীরা মহাসড়কের আমবাজার বেলতলা থেকে বাগাসরা বাজার এলাকায় সড়কের বেশ কিছু স্থান যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। মৃত্যুর ঝুঁকি নিয়েই সড়কটিতে চলছে যাত্রীবাহী যানবাহন। সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে মাঝে মাঝে সংস্কার করলেও অল্প সময়ের মধ্যে আবারও নষ্ট হয়ে যাচ্ছে এ সড়কের বিভিন্ন অংশ। ফলে এই সড়ক দিয়ে চলাচলকারী যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। থানা শুরু রাস্তা এতে টাইম টেবল দিতে মেলা কষ্ট হয়। যদি এই ভ্যান বাইকগুলো একটু সংশোধন করা যায়, রোডটাকে যদি ঠিক করা যায় তাহলে দুর্ঘটনা কম হয়। অব্যবস্থার কারণে সড়ক দুর্ঘটনা ঘটছে, রাস্তায় যানবাহন ভাঙচুর হচ্ছে। সড়ক ও জনপথ যশোর থেকে আসা গাড়িটি কিছু ইট বালি এবং সামান্য পিচ দিয়ে এই খানাখন্দ পুডিং করে চলে যায়। এক সপ্তাহ যেতে না যেতে আবার পুনরায় সেই অবস্থা। এ রুটে বিকল্প সড়ক না থাকায় প্রতিদিন হাজার হাজার মানুষ মিনিবাস পরিবহন, মালবাহী ট্রাক, ভ্যান, রিক্সা, ইজি বাইক, মোটরসাইকেল এই সড়ক দিয়ে চলাচল করে। সামান্য বৃষ্টি হলেই সড়কে সৃষ্টি হয় গর্ত, সেখানে জমে থাকে পানি। প্রায়ই ছোট বড় যানবাহন উল্টে ঘটে দুর্ঘটনা। কোনো রকম গাড়ি ঘোড়ার এত দাম হয়ে যাচ্ছে, তাতে করে আমাদের বিপদজনক হয়ে যাচ্ছে। সরকার একটা দামোদর চালাচ্ছি, এই রাস্তাঘাটগুলো আমাদের ঠিকঠাক করি। এই জায়গার রাস্তাটা খুবই নাজুক অবস্থা, খুবই খারাপ। এখানে এই খারাপের জন্যে কিছুদিন আগে একটা পশু ডাক্তার মারা গেছে এবং এই রাস্তা খারাপের কারণে যানবাহনের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে এবং অনেক দুর্ঘটনা ঘটছে। আমরা রাস্তার সংস্কার চাই। স্থানীয়রা জানান, গত ৩ মাস এই সড়কে নামমাত্র সংস্কার হলেও তা কোনো উপকারে আসেনি সড়ক ব্যবহারকারীদের। এ ব্যাপারে মুঠোফোনে যশোর সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়ার সঙ্গে কথা বললে তিনি এই সড়কের স্থায়ী সংস্কারের বিষয়ে নানা তথ্য দেন। যে রিপেয়ার দেখতে আমরা শুরু করছি, আর এটাকে টেন্ডার হয়েছে, তো সামনে কাজ হবে, এই জন্য আমরা বেশি কিছু করতে পারতেছি না। এখানে একটা ভালো কাজ হবে সামনে, এটা তো আগে তো ডিপার্টমেন্টাল আমরা করছি, টেন্ডার হয়েছে খুলনা থেকে। এই জন্য আপাতত আমরা ইট বা এইসব দিয়ে আমরা আপাতত মেনটেন করে রাখতেছি ওই কাজটা ওয়াল করতে পর্যন্ত। বাগাসরা শার্শা থেকে শাহরুল ইসলাম রাজের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, গ্রামের কাগজ।